অনেকটাই নাটকীয় মনে হচ্ছে। হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প, যেটির লক্ষ্য ছিল যে হরমুজ প্রণালীতে যে সমস্ত তেলের জাহাজ বা ট্যাঙ্কার অবরুদ্ধ হয়ে আছে সেগুলিকে মুক্ত করা হবে। এবং এই ব্যাপারে গত 2-3 দিন থেকে বেশ উত্তেজনা ছিল। ডোনাল্ড ট্রাম্প বলছিল যে তাদের এই যুদ্ধ জাহাজে যেটি প্রবেশ করবে হরমুজ প্রণালীতে, সেখানে যদি হামলা করা হয় তাহলে পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে ফেলা হবে। এমন ঘোষণার পর দম করে স্থগিত ঘোষণা করছে। কেন? আলোচনার সুবিধার জন্য। এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছেন যে ইরান নমনীয়, তারা আলোচনা করে সমস্যার সমাধান করতে চান। তাই বলছেন যে ওই অভিযান অল্প সময়ের জন্য স্থগিত থাকবে। আবারও প্রমাণ হলো যে ডোনাল্ড ট্রাম্পের কোনো কথাই আসলে শেষ কথা না। তার আজকে ধুম করে হুঙ্কার দিল, পর মুহূর্তে আবার নরম, আবার হুঙ্কার, আবার নরম, এই চলতে চলতে কিন্তু এগুচ্ছে। ফলে তেলের দাম একবার বাড়ছে, একবার কমছে, বাড়ছে কমছে, এই পরিস্থিতিটা চলছেই, কোনোভাবে এটার অবসান হচ্ছে না। যাই হোক, তবে ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। যেহেতু আলোচনার দিকে যাচ্ছে, কোনো অভিযান হবে না এবং ইরানও হামলা চালাবে না। এবং এই ট্রাম্প ভালো করেই জানে যে হরমুজ প্রণালীতে যদি সত্যি সত্যি জোরপূর্বক যুদ্ধজাহাজ ঢুকাতো ডোনাল্ড ট্রাম্প, ইরানের আর কোনো উপায় ছিল না। কারণ ইরান হচ্ছে এখন আমেরিকাকে বা বিশ্বকে চাপ দিয়ে তার পক্ষে সিদ্ধান্ত আনার ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে হরমুজ প্রণালী, যার ফলে পুরো যুদ্ধটা এখন কিন্তু হরমুজ প্রণালীতে এসে আটকে আছে। ইরানের এমন কৌশলে সেই জায়গাগুলোতে হামলা চালাবে যেটা প্রতিরোধ করার ক্ষমতা আমেরিকা বা ইসরায়েলের নেই। আমেরিকা হয়তো অনেক বেশি তার ল্যান্ডে ক্ষতি করতে পারবে ইরানে, কিন্তু ওই হরমুজ প্রণালীর এই লম্বা দীর্ঘ পথ সিকিউরড রাখবে, সেখানে প্রতিহত করবে ইরানের হামলা, এইটা পারবে না। কারণ ইরান তার সীমান্তের যে কোনো প্রান্ত থেকে হরমুজ প্রণালীতে এসে তার ক্ষেপণাস্ত্র আঘাত আনবে, এবং এই আঘাত যদি মার্কিন নৌজাহাজে এসে আঘাত হানে এবং সেখানে যদি সৈন্যরা মারা যায়, তাহলে তার প্রতিক্রিয়া হবে আবার আমেরিকাতে। সেটা আমেরিকার জন্য প্রেস্টিজের ব্যাপার হবে যে ইরানের হামলায় আমেরিকার সৈন্যরা মারা যাচ্ছে। সুতরাং ট্রাম্প হচ্ছে একবার চাপ দিচ্ছে, আবার পিছাচ্ছে, চাপ দিচ্ছে, পিছাচ্ছে, এই করতে করতে সে এগোচ্ছে। এখন শেষ পর্যন্ত দেখা যাক। মার্কো রুবিও বলছেন যে ইরানে প্রাথমিক মার্কিন ইসরায়েলি হামলা শেষ হয়েছে, কারণ অপারেশন এপিক ফিউরি লক্ষ্য অর্জন করতে পেরেছে। এখন তারা বিজয় নিচ্ছে নিজেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের অনুরোধের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানও বলেছে যে তারা, এমনকি ফুজাইরা, আমিরাতের ফুজাইরাতে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে যে হামলা করছে, এটার ব্যাপারে কিন্তু পাকিস্তান সহ সবাই নিন্দা করছে। কিন্তু ওইটার আবার অন্য কাহিনী হলো, এখানে সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে ইরান সৌদি আরবের পক্ষ নিয়ে আমিরাতকে সাইজ করতেছে। তো সেই কারণে পরিস্থিতি যেহেতু আরো জটিল হবে, সেই জটিল হওয়াটা এখন ঠেকানো, যুদ্ধটা বন্ধ করা, সব মিলায় আমেরিকা ইসরায়েল কিন্তু যা করার করে ফেলছে। তারা এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে অবিশ্বাস, সন্দেহ এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি যে করলো, আলটিমেটলি কিন্তু ইসরায়েল কিন্তু এইটার সুযোগটা নেবে। আমিরাত আরো বেশি ইসরায়েল মুখী হবে, আমেরিকা মুখী হবে, এবং সৌদি আরব একদিকে কোণঠাস হবে। আবার অন্য সমীকরণ হয়তো হইতে পারে, মেরুকরণ, সেখানে হয়তো ইরান এবং সৌদি আরবের আবার ঐক্য হবার সম্ভাবনা আছে। তার অন্যদিকে আমিরাত তখন আরেক দিকে পড়ে যাবে, সে তখন আবার আরেকটা ব্লক করার চেষ্টা করবে। মোট কথা একটা ভেজাল কিন্তু বেঁধে গেল। এটাই হচ্ছে ইসরায়েল আর আমেরিকার সাফল্য, দর্শক।